মৌসুমের প্রথম বড় ম্যাচ আজ ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। টিকিটের হাহাকার তুঙ্গে, সঙ্গে চড়ছে উত্তেজনার পারদ। আজ ডার্বি রয়েছে এবং ডার্বি মানেই হচ্ছে আবেগ। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত। অর্কদীপ্ত, আজ ডার্বি এবং ডার্বি মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান, কি জানা যাচ্ছে? একেবারে আজকে ইলিশ চিংড়ি চিরাচরিত ঐতিহ্যপূর্ণ সেই লড়াই আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মরশুমের প্রথম ডার্বি। একদিকে মোহনবাগান, একদিকে ইস্ট বেঙ্গল। এবং আমরা জানি এই দিনে বাঙালি কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যায়, এবং আমি যেখানে রয়েছি সেখানেও কিন্তু সেই চিত্রই দেখতে পাচ্ছি। একদিকে মোহনবাগান সমর্থকরা, একদিকে ইস্ট বেঙ্গল সমর্থকরা, এবং এখানে কোনো লজিক বা অ্যানালিসিস কাজ করে না। এখানে কাজ করে যেটা, সেটা শুধুই আবেগ কাজ করে। আমি আজকে যে ম্যাচ মরশুমের প্রথম ডার্বি, খুব স্বাভাবিকভাবে যেটা তুই বলছিলে টিকিটেরও একটা হাহাকার রয়েছে। আমি একটু কথা বলবো, আমি একটু প্রথম মোহনবাগান সমর্থকদের কাছে যাই। আচ্ছা, আজকে ফার্স্ট ডার্বি, কি এক্সপেকটেশন আপনাদের? আজকে ডার্বি প্রত্যেক বছরের মতো এবারে হবে। ইস্ট বেঙ্গলকে মিনিমাম 3 গোলে আমরা হারাবো। মিনিমাম 3 গোল? এই প্রশ্নটা নিয়ে আমি ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে যাবো। 3 গোল বলছে। আমরা ইতিহাসে যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবি না। আজকের রেজাল্ট যেটা হতে চলেছে 3-0, ওরা 0 আমরা 3। জয় ইস্ট বেঙ্গল। 0-3। আচ্ছা, আমি কিন্তু একটা কথা না বলেই পারছি না। গত কয়েক বছরের রেজাল্ট যদি দেখি আপনাদের একটু খারাপ লাগবে, আমি জানি। আপনি বলুন। গত কয়েক বছরে আমাদের রেজাল্ট দেখে আমরা আশাহত। আমরা আমাদের প্রিয় মোহনবাগানী বন্ধুদের কাছে অনেক অপমানিত হয়েছি। এবার ওরা যদি ভাড়ে থাকে, আমরা ধারে আছি। ভাড়ে থাকলে আমরা ধারে আছি। আপনি ওনারা বলছেন আবার হবে। অস্কার সিনেমা হলে মানায়, খেলার মাঠে মোহনবাগান। আমি ইস্ট বেঙ্গলের জন্য শুভ কামনা জানাই। আপনারা অনেক দুঃখে রয়েছেন, বহু দিন ধরে রয়েছেন। আশা করি আপনারা আবার বাংলা ফুটবলে ফিরুক। আচ্ছা, আবার বাংলা ফুটবল ফিরুক, শুভকামনা জানাচ্ছে। কিন্তু এটা শুভকামনা নাকি একটু ব্যঙ্গাত্মক? এটা একটু ব্যঙ্গাত্মক ছিল মনে হচ্ছে। বাংলা ফুটবল থেকে উঠে গেছে যে ক্লাব, তার পেছনে সুপার দৈত্য বসে গেছে। আমরা এখনো ইস্ট বেঙ্গলই আছি। আগে সুপার দৈত্য সরুক, তারপরে না হয় মাঠে ফিরবে। আবার সুপার দৈত্য মানে সুপার জায়ান্ট হওয়ার চেষ্টা করছে। তো এইভাবেই কিন্তু বাংলার ফুটবলের আবেগ আমরা যেটা দেখতে পাচ্ছি, দুই তরফেই কিন্তু যারা সমর্থক রয়েছেন একেবারেই কিন্তু উত্তেজনায় ফুটছেন। আচ্ছা, আজকে সবাই মাঠে যাচ্ছেন তো? ইস্ট বেঙ্গল মোহনবাগান ঐতিহ্য, ডার্বি ঐতিহ্য, এটাই বাংলার ফুটবল সংস্কৃতি। এই মেলবন্ধন, খেলার মাঠে ইস্ট বেঙ্গল মোহনবাগান, কিন্তু আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিয়ে আছি। অসম্ভব সুন্দর একটা কথা বললেন। হয়তো সব সমর্থকের থেকেই এইটাই হওয়া উচিত। মানে মাঠের বাইরের লড়াই বা গ্যালারিতে লড়াই হতে পারে, কিন্তু সেটা ভার্বাল হতে পারে, আবেগ দিয়ে হতে পারে, কিন্তু কোনো অনভিপ্রেত ঘটনা তো না ঘটে, সেই ধরনের কথাই বলছেন। কাঁধে কাঁধ দিয়ে তারা ম্যাচ দেখতে যাবেন, পাশে থাকবেন একে অপরের। কিন্তু আবারও বলছি, আজকের ম্যাচ ঘিরে কিন্তু উত্তেজনা তুমি দেখতেই পাচ্ছ। টিকিটের একটা হাহাকার রয়েছে, যেমনটা তুমি বলছিলে। আচ্ছা, আমি একটু ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কাছে যাই। আচ্ছা, রশিদ আজকে খেলতে পারছেন না, তিনি ফিরে যাচ্ছেন, সেটা কি ডিসঅ্যাডভান্টেজ? অসুবিধা হবে না, মিগুয়েল আছে। আশা করছি অসুবিধার কোনো কারণ হওয়া উচিত না। মিগুয়েল আছে, এবং তারপরেও আমাদের বাকি যারা স্টপার রয়েছেন, যারা মিডফিল্ডে রয়েছেন, সৌভিক আছে, পুরনো অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার আছে। অসুবিধা হবে না বলছেন? আচ্ছা, আপনাদের মানবীর, সুভাষিস ওরা খেলতে পারছে না, কেউ একজন আপনাদের তরফ থেকে? খেলাটা 11 জনের নিয়ে, ফুটবলটা 11 জন মাঠে খেলবে। কে থাকলো না থাকলো সেটা নিয়ে, একটা কোনো প্লেয়ার নিয়ে হয়তো অপেক্ষা হতে হবে, কিন্তু তার সাবস্টিটিউট প্লেয়ার মোহনবাগান রিজার্ভিং তৈরি রেখেছে। আশা করবো ভালো ফুটবলটা আমরা পাবো। তাহলে আজকে রাতে ইলিশ হবে না চিংড়ি হবে? আর কিছুক্ষণের অপেক্ষা। বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ কিন্তু তুঙ্গে, নজর থাকবে সেদিকেই আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।